সাতক্ষীরার শ্যামনগরে অর্ধ শতাধিক সরকারি খাস খাল প্রভাবশালী মহলের দখলে থাকায় জলাবদ্ধতা ও কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ার প্রতিবাদে উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মহল। এ সময় তারা খালগুলো দ্রুত অবমুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। বিস্তারিত থাকছে এসকে সিরাজের তথ্যচিত্রে। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরে অর্ধ শতাধিক সরকারি খাস খাল দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছে। পানি নিষ্কাশন এবং সুপেয় পানির এই জলধারাগুলো কেউ কেউ সরকারি ইজারা নিয়ে, আবার কেউ কেউ ভুয়া জাল কাগজপত্র তৈরি করে দখল বজায় রেখেছে। এই খালগুলো দখলমুক্ত করার দাবিতে গতকাল বুধবার সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে ভুক্তভোগী কৃষকগণ দলবদ্ধভাবে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন ও সমাবেশে মিলিত হন। তারা খাল বাঁচাও জীবন বাঁচাও, খাল প্রবাহিত থাক, জলাবদ্ধতা কমাক এবং খাল বাঁচলে কৃষি বাঁচবে, মানুষ বাঁচবে, এমন বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। এই সময় কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌকাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের শিমনখালীর খাল দ্রুত অবমুক্ত করার দাবি জানানো হয়। বক্তব্য রাখেন কৃষক আবুল হোসেন, মমিনুর রহমান, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম মনি, আনিসুর রহমান, ইউপি সদস্য আব্দুর রশিদ এবং সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের পাত্রাখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে কৃষকদের প্রায় ৫,০০০ বিঘা জমির এমন ধানের বীজতলা দুইবার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, যার ফলে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।